যুবদলের প্রোগ্রাম, অথচ যুবদলের সভাপতি প্রেসিডেন্ট এখানে বসে আছে, কিন্তু আমি ফলো করতেছি যুবদলের কিছু নেতৃবৃন্দ পাশে কথা বলতেছে। আসলে এখানে মনে হয় যুবদলের এরকম কাঠামো আপনারা সৃষ্টি করেন নাই, যার দুঃখের বিষয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ৫ নং গ্রুপটি পূর্ব ইউনিয়ন ৭, ৮, ৯ তিনটি ওয়ার্ডের দ্বিবার্ষিক কর্মী সম্মেলনের আজকে এই কর্মী সম্মেলনের প্রধান অতিথি আমার মামা, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপির সদস্য, আপনাদেরই কৃতি সন্তান ডক্টর আবুল কালাম আজাদ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আমজাদ শিফন ভাই, এবং বিশেষ বক্তা হিসাবে উপস্থিত আছেন আপনারা যার নাম শুনলে শরীর কেঁপে ওঠে, যিনি স্টেজে থাকলে আমারও কথা বলতে ভয় পাই, সে আমার গুরু, আমার উপজেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম নান্টু ভাই সহ ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং উপজেলা সকল বিএনপি ও যুবদলের সাধারণ সংগ্রামী নেতৃবৃন্দ, এবং আমার সম্মুখে যাদের আয়োজনে আজকে এই স্টেজ এত সুন্দর হয়েছে, সকলে আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি শুরুতেই ফরিদগঞ্জ মাটি ও মানুষের নেতা, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, চাঁদপুর জেলা বিএনপির ১ নম্বর সদস্য, বিশিষ্ট দানবীর, আমাদের প্রাণের স্পন্দন আলহাজ এম এ হান্নান সাহেবের পক্ষ থেকে, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে এবং ৫ নম্বর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে একটা বিশেষ দিন আমাদের মুসলমানের জন্য। আমার মাদ্রাসায় একটা অনুষ্ঠান চলে, তার কারণে আমি আপনাদের থেকে অনুমতি নিয়ে বক্তব্য দিয়ে শেষ করে চলে যাচ্ছি। আজকে আমাদের মুসলমানের জন্য কি লাইলাতুল বরাত, আজকে যে রজনী, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে নেমে আসেন। আমি যদি ভুল না বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সকল মুসলমানের দিল থেকে যে দোয়া করে, এই দোয়া কবুল করে। আপনারা কিন্তু সকলেই সকলের জন্য দোয়া করবেন। আমি কয়েকটি দোয়া আপনাদের কাছে চাইছি, আমার জন্য না। আমি প্রথম দোয়া চাইছি যে এই লোকটি আজকে ২৮ থেকে ২৯ বছর ৩০ বছর আপনাদের পিছনে শ্রম দিয়ে যাচ্ছে, তিলে তিলে নিজেকে শেষ করে যাচ্ছে, যে জোয়ান থেকে আজকে বয়সও বৃদ্ধ হয়ে যাচ্ছে, যে লোকটি ফরিদগঞ্জের আনাচে কানাচে এমন কোন জায়গা নাই যার উন্নয়ন নাই, যেই লোকটি রমজান বলেন, ঈদ বলেন, শীত বলেন, যে কোনো সময় আপনাদের পাশে এসে দাঁড়ায়, সেই লোকটার জন্য দোয়া চাইছি। সেই লোকটা কেউ কোনো চাহিদা নাই, লোকটি শুধু চাইতেছে আপনাদের সেবা করার জন্য। উনি এখনো কোনো এমপিও হন নাই, মন্ত্রীও হন নাই, উনি কিন্তু এ পর্যন্ত কত কিলো রাস্তা করেছে সেটা আপনাদের কাছে প্রশ্ন, আপনি জানেন। তিনি হলেন আমাদের নেতা আলহাজ এম এ হান্নান সাহেবের। এই হান্নান সাহেবের জন্য আজকে রজনীতে একটু দোয়া চাইছি আপনাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন সামনে যেদিনে নির্বাচন হয়, ৬ মাস পরে হোক, ৮ মাস পরে হোক, এই ২৫ সালের ভিতরে হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন একজন সংসদ সদস্য হিসাবে আলহাজ এম এ হান্নান সাহেবের জন্য আপনাদের কাছে দোয়া চাইছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই রজনীতে আরেকজনের জন্য দোয়া চাইছি। তিনি হলেন আমার নেত্রী, আমার মা, আপনাদের নেত্রী, আপনাদের মা, আপসীর নেত্রী, যে নেত্রী বলেছিল এই বাংলার বাইরে আমার কোনো ঠিকানা নাই, এই বাংলাদেশে যদি আমার মৃত্যু হয়, এই বাংলার মাটিতে আমার মৃত্যু হবে, আমি বাংলাদেশের বাইরে এই
বাংলাদেশের জনগণকে ছেড়ে আমি কোথায় যাব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই আপসীন নেত্রীর জন্য আজকে এই রজনীতে আপনাদের কাছে দোয়া চাইছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দোয়া চাইছি আমার নেতা, আপনাদের নেতা। কিছুদিনের ভিতরে উনি হয়তো বিশ্ব নেতার কাতারে পড়বেন, যার বক্তব্য শুনলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কোনোদিনও ভুল ধরতে পারে নাই। তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যেন সুস্থ শরীরে শান্তিপূর্ণভাবে বাঘের গর্জন দিয়ে এই বাংলার মাটিতে ফিরে আসতে পারে, সে তারেক রহমানের জন্য দোয়া চাইছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই রজনীতে দোয়া চাইছি। এই 17 বছর যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিনা কারণে বিনা অপরাধে পুলিশ বাহিনীর হাতে, ছাত্রলীগ গুন্ডা বাহিনীর হাতে, যুবলীগের হাতে বিনা অপরাধে বিনা কারণে তাদেরকে নির্যাতন করে গুম করে হত্যা করেছিল, তাদের জন্য দোয়া চাইছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, যাদেরকে আয়না ঘরে নিয়ে এমনকি পানিতে ডুবিয়ে বস্তা বেঁধে যাদেরকে বিনা বিচারে হত্যা করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন জানো সে আমার যুব দলের, ছাত্র দলের, হেফাজত দলের, শ্রমিক দলের, কৃষক দলের ভাইদেরকে জানো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে উচ্চ মাকাম দান করে। সেই শহীদ ভাইদের জন্য আজকে এই রজনীতে আপনাদের কাছে দোয়া চাইছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা তো সকলেই জানেন, আপনারা সকলেই দেখেছেন দীর্ঘ 17 বছর। আমি বলবো না, আপনারা দেখেছেন, আপনারা জানেন এই ইউনিয়নের যে নেতৃবৃন্দ আছে বিএনপি যুবদল এবং বিশেষ করে আমার মাহিম ভাই, যিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাথে চট্টগ্রাম হাজিরা দিয়েছেন এবং বিভিন্ন কোর্টে আপনাদের আমার সাথে হাজিরা দিয়েছেন। আমার সহযোদ্ধা মাহিম ভাই এখানে উপস্থিত আছেন। আপনারা দেখেছেন কারা আন্দোলন ছিল, কারা সংগ্রামে ছিল, কারা নান্টু ভাইয়ের ডাকে, শিবন ভাইয়ের ডাকে রাজপথে লড়াই করেছে। যেই পর্যন্ত আন্দোলন সংগ্রাম আমাদের সম্পূর্ণত লাভ না করেছে, পুলিশ গুল্লি করেছে, ছাত্রলীগ গুল্লি করেছে, আমরা করেছে, আমরা কিন্তু 10 জন ছিলাম, 20 জন ছিলাম, একটা মুহূর্তের জন্য আমরা কিন্তু নান্টু ভাইয়ের নেতৃত্বে, সুমন ভাইয়ের নেতৃত্বে রাজপথে ছিলাম, আমরা কিন্তু রাজপথ ছাই নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি বলবো আপনার ইউনিয়নের ত্যাগী কর্মী যারা কারা আছে আমরাও জানি। যেহেতু ইউনিয়ন যুব দলের উপরে সাইনিং পাওয়ার আছে, তাদের উপরে সবকিছু ছেড়ে দেওয়া হবে, কিন্তু হাত জোর করে অনুরোধ করে বলবো, এ আমার নেত্রী খালেদা জিয়া দোহাই দিয়ে বলবো, আমার দল তারেক রহমানের দোহাই দিয়ে বলবো, আলাদা হান্নান সাহেবের দোহাই দিয়ে বলবো, ত্যাগীদেরকে বাদ দিয়ে যদি কোনোভাবে আপনারা কমিটি করেন তাহলে কিন্তু আল্লাহর দরবারে ফিরে থাকবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিলাম। সহ্য অবরোধ রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, ফরিদগঞ্জ মাটি ও মানুষের নেতা আলহাজ এমনি হান্নান সাহেব জিন্দাবাদ, ফরিদগঞ্জ উপজেলা যুব দলের রূপকার জাহাঙ্গীর আলম নান্টু ভাই, আমদাবাদের শিবন ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, 5 নম্বর ইউনিয়ন যুব দল জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।